26-এ বিধানসভায় যদি আপনাদের জোট হয় কটা সিটের লক্ষ্যমাত্রা থাকতে পারে? আমি এর আগেও বলেছি আমাদের পার্টির যে চিন্তা ভাবনা, আমরা হিউজ পরিমাণে সিট নিয়ে মানে লড়াই করার পক্ষপাতী নই। আমরা বলছি একটা সুষ্ঠু শান্তিপূর্ণ মানে সঙ্গত অর্থাৎ যুক্তিসঙ্গত একটা জোট হোক। অর্থাৎ আমার যেখানে ভোট বেশি আছে, আমার যেখানে এই মুহূর্তে আমরা 3টে ভোটে লড়াই করছি, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, তাহলে আমার ভোট পার্সেন্টেজ আছে, বুঝে গেছি। 21-এর নির্বাচনে আমাদের এই হিসাবটা ছিল না, এখন আমাদের একটা হিসাব আছে যে আমরা কোন জায়গায় কি ধরনের ভোট পাচ্ছি। তাহলে আমরা যেখানে দ্বিতীয় বা তৃতীয় স্থানে আছি, অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়ে আছি, আমরা সেই জায়গাতে দাবি করতে চাই। সেটা হিসাব করে এখন দেখতে হবে, সেই হিসাব আমাদের চলছে। আগের বারে কত সিটের দাবি করেছিলেন আপনারা? কটা সিটে লড়াই করেছিলেন? আগের বারে দেখেন আমরা যে সিট নিয়েছিলাম তার থেকে শেষের বেলা আমরা কিছু ছেড়েও দিয়েছিলাম। সেই হিসেবে আমরা এখন ওই হিসাবে এখন আর থাকছি না। আমরা তার থেকে যদি কম সিটও নিতে হয় আমরা নিতে রাজি আছি, কিন্তু মানুষের যে ডিমান্ড সেটা যেন প্রতিফলিত হয়। অর্থাৎ মানুষ চাইছে রেজাল্ট, অর্থাৎ এই যে সরকারের কার্যকলাপ যা চলছে, 29,000 কোটি দেনা করে, আর আপনার এই খেলা মেলা আর লক্ষ্মীর ভাণ্ডার আর দুর্গা অঙ্গন আর মানে জগন্নাথ মন্দির আর সব ওই লক্ষ্মী মানে আপনার পুজো প্যান্ডেলে 1,10,000 এইসব করে যে সাধারণ মানুষের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে, এখান থেকে মানুষ বাঁচতে চাইছে। এই বাঁচার জন্য লড়াইয়ের প্ল্যাটফর্ম মজবুত চাইছে, অর্থাৎ মানুষ চাইছে একটা নির্ভরযোগ্য ভরসা স্থল। সেই ভরসা স্থল তৈরির ক্ষেত্রে আমরা ছোট হলেও আমরা অগ্রণী। এই জায়গা আমরা চাইছি, সিটটা বিষয় নয়, লড়াইটা বিষয়। সেই কারণে আমরা চাইছি যেখানে আমরা লড়াইতে সেকেন্ড থার্ড আছে, অর্থাৎ প্রথম তৃণমূল আছে, জিতে আছে, তারপরে সেকেন্ড অথবা থার্ড যেখানে আমরা আছি, আমরা সেই জায়গাগুলো অ্যাড্রেস করবো এবং সেটা আমরা যুক্তিতর্কে তুলে ধরার জোটের কাছে দাবি রাখবো। আপনাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলছে আমরা ডবল ফিগার অর্থাৎ 10-এর অধিক সিট আমরা আশাবাদী। আমরা রাজনীতিতে হতাশ হওয়ার জায়গা আছে নাকি? আর আশা হতে হলে কোনো হয়, দল এগুতে পারে? আমরা তো আশা করছি ডবল ডিজিটে যাব আমরা। যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি, যেভাবে নওশাদ ভাইয়ের মিটিংয়ে উপচে পড়া ভিড় হচ্ছে, যেভাবে মানুষ এগিয়ে আসছে এবং সামনে পেছনে, অর্থাৎ সামনে এসে লড়াইও আসছে, আবার পেছন থেকে সহযোগিতা করার কথা বলছে, অনেকে সামনে আসতে পারছে না পরিস্থিতির কারণে। তাহলে এই সব কিছু বিশ্লেষণ করে ওনার যা বক্তব্য সঠিক। হাবিবুল্লাহ মোল্লা 2 মিনিটের জন্য যেখানে থাকো তাড়াতাড়ি চলে আসো। না আপনি বেরিয়ে যাবেন এবার, হয়ে গেছে আপনি হয়ে গেছে আপনার। আর একজন হলে হয়ে যাবে হাবিবুল্লাহ। ভাই